নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পর্ষদ সভাপতি গৌতম পালকে আজকে ঠিক বেলা 2টোর সময় সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্তাসারের। আজকে পুরো গেম ঘুরে যেতে চলেছে ৯,৫৩৩ প্যানেলে। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে আদৌ ব্যাপারটা কী জন্য তাকে কোর্টে তলব করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি কিন্তু তলব হতে। তো ঠিক কী বিষয়ে তলব করা হয়েছে সবটা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, আপনারা জানেন ৯,৫৩৩-এর যে প্যানেল প্রিপারেশন হয়েছিল, সেই প্যানেল যে প্রস্তুত হয়েছিল, সেক্ষেত্রে বিএড এনআইএসদেরকে বাদ দিয়েই কিন্তু প্রাইমারি বোর্ড তারা সেই প্যানেলটাকে তৈরি করেছিল। যদিও এনআইএসদেরকে দুদিন আগেই কিন্তু ভ্যালিড করেছে আবার সুপ্রিম কোর্ট। তো যাই হোক, তো যখন 2022-এর ৯,৫৩৩ প্যানেল যেদিন বেরোয় তার ঠিক পরের দিনই আমরা দেখি যে সুমন্ত কোলে সহ 11 জন পিটিশনার তারা কিন্তু অলরেডি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ফিরদৌস শামীম স্যারের মাধ্যমে, এবং তখন কিন্তু মামলাটি দেখছিলেন রাজাশেখর মান্তাসার। তাদের দাবি ছিল এই যে যেহেতু বিএড এনআইএসকে বাদ দিয়েছে, আমাদের বিএড এনআইএসে যেহেতু নম্বর বেশি ছিল, একাডেমিক নম্বর, তাই আমরা সেটা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। এনসিটি নিয়ম মোতাবেক সেটা বৈধ ছিল। সুপ্রিম কোর্ট যেহেতু বাতিল করেছে, তাই প্রাইমারি বোর্ড আমাদেরকে সেকেন্ড যে ডিগ্রি অর্থাৎ রেগুলার যে ডিএলএড কোর্স সেটি আমাদের এই 11 জনের করা রয়েছে। তারপরেও এই সেকেন্ড ডিগ্রিকে সাবমিট করে যাতে আমাদের জন্য প্যানেল তৈরি করা হয়, বা যদি আমরা কাট অফে আসতে পারি তাহলে যেন আমাদেরকে প্যানেলে রাখা, এই বিষয়টা পর্ষদ সভাপতির সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু পর্ষদ এটাকে গুরুত্ব দেয়নি। তাই তারা আদালতে দ্বারস্থ হন এবং এই প্রসঙ্গে জাস্টিস রাজাশেখর মান্তা সমস্ত দিক বিচার করে তিনি বলেন যে হ্যাঁ, প্রাথমিক শিক্ষা পর্ষদকে এদেরকে সুযোগ দিতে হবে, এখানে এদের কোনো দোষ নেই। এদের যেহেতু সেকেন্ড ডিগ্রি রয়েছে, সেই সেকেন্ড ডিগ্রির মাধ্যমে কিন্তু এদেরকে কাট অফে আনতে হবে। যদি এরা কাট অফে আসে তাহলে এদেরকে প্যানেলে রাখতে হবে। কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশনে যায়, ডিভিশন এবার সুপ্রিম কোর্টে যায়, এবং আবারও কিন্তু মামলাটি জাস্টিস রাজাশেখর মান্তাসার দেখছেন। তো সব মিলিয়ে এতদিন ধরে কেন তিনি এই রায়কে বলবৎ করেননি, ক্যান্ডিডেটদের পক্ষে রায় হওয়া সত্ত্বেও কেন তিনি এটা নিয়ে ছেলে খেলামো করছেন, এই নিয়ে কিন্তু আজকে ঠিক বেলা 2টোর সময় পর্ষদ সভাপতি গৌতম পালকে সশরীরে আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছেন জাস্টিস রাজাশেখর মান্তাসার। আমরা এর আগেও কিন্তু দেখেছি ওএমআর দুর্নীতি মামলায় 2014 টেটের ওএমআর যে পুড়িয়ে ফেলা হয়েছিল, সেই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পালকে কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার তিনি তলব করেছিলেন। তিনি কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, বেতন বন্ধ করলে আমি না খেতে পেয়ে মরব, আমি পর্ষদ থেকে 1 টাকাও বেতন পাই না, আমার কলেজ থেকে আমি বেতন পাই, এরকম বিষয় কিন্তু তিনি জানিয়েছিলেন। তো আজকে কি ঘটনা ঘটতে চলেছে সেটাই কিন্তু দেখার। আজকে কিন্তু একটা বড় কোনো নির্দেশ আসতে পারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা সর্বদা নজর রাখবেন আমার চ্যানেলে, আমি কিন্তু আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। এবং গৌতম পালের কী হচ্ছে আজকে কিন্তু জানার জন্য আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ধন্যবাদ।